বড়লেখায় অসহায় ও দুস্থ শিশুদের কল্যাণে সম্পন্ন হল দিনব্যাপী ফ্রি খতনা ক্যাম্পেইন। বিয়ানীবাজারের হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বৃহত্তর সুরিকান্দি গ্রামের আল-ইসার ফাউন্ডেশনের পরিচালনায় এই মহতী কর্মসূচি পালিত হয়। প্রথমবারের মতো আয়োজিত এই ক্যাম্পে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক আগ্রহ দেখা গেছে। গত ১৫ এপ্রিল বুধবার সকাল ৮টা থেকে দারুল উলুম সুরিকান্দি কওমি মাদ্রাসা প্রাঙ্গণে শুরু হয় এই ব্যতিক্রমী আয়োজন। বিয়ানীবাজারের জনপ্রিয় সেবামূলক সংগঠন হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের কারিগরি ও সার্বিক ব্যবস্থাপনায় এই ফ্রি খতনা ক্যাম্পেইনটি পরিচালিত হয়। দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় অর্ধশতাধিক অসহায় শিশুকে সুন্নতে খতনা দেয়া হয়েছে। আল-ইসার ফাউন্ডেশনের জন্য এটিই ছিল প্রথম বড় কোনো মানবিক উদ্যোগ। প্রথমবারের মতো এমন আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ক্যাম্পেইন চলাকালীন হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। আমাদের এখানে আল-ইসার ফাউন্ডেশনের পরিচালনায় এবং হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের সার্বিক সহযোগিতায় এই ক্যাম্পেইন আজকে সকাল থেকে নিরলসভাবে আল-ইসার ফাউন্ডেশনের সদস্যরা মেহনত করে যাচ্ছেন। এর পিছনে আমি এই জন্য বিশেষ করে হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের সকল দায়িত্বশীলদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আল-ইসার ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তা এবং সদস্যবৃন্দদেরকে। আমি শুকরিয়া আদায় করি, এত মহৎ একটা উদ্যোগে তারা সাড়া দিয়ে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এখানে অর্থের দ্বারা ওনারা সহযোগিতা করতেছেন। প্রায় ২০ জন বাচ্চাদেরকে ওনারা ফ্রি ঔষধ প্রদান করতেছেন এবং কিছু লঙ্গিও প্রদান করতেছেন। সেই জন্য ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ভবিষ্যতে এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে আল-ইসার ফাউন্ডেশনের প্রতি আমি আহ্বান জানাবো এবং আপনারা দোয়া করবেন আমরাও যেন এর ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আল-ইসার ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সময় হাসবুনাল্লাহ অর্গানাইজেশনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফাউন্ডেশনের সেক্রেটারি ফাহিমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান, সেক্রেটারি মঞ্জুরুল হাসান, তারেক আহমদ, মাদ্রাসার মুহতামিম মাওলানা অলিউর রহমান ও মাওলানা মুফতি রুহুল আমিন ও হাজি মুজবির আলী। আয়োজকরা জানিয়েছেন, প্রথমবার হওয়া সত্ত্বেও মানুষের মাঝে এই ক্যাম্পেইন নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে অনেক অভিভাবক পরবর্তী ক্যাম্পেইনের জন্য যোগাযোগ শুরু করেছেন। আজকের এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা আমাদের আল-ইসার ফাউন্ডেশনের পক্ষ থেকে হাসবুনাল্লাহ অর্গানাইজেশনের প্রতি অসংখ্য আন্তরিকতা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং ওনারা যাতে আরও সমাজে ভালো কাজ করতে পারেন এবং আরও ভালো বড় বড় উদ্যোগ নেন সেই আশাবাদ আমরা ওনাদের কাছে রাখবো। 50 জন মানুষের ফ্রি খতনা দিতে আমরা সক্ষম হয়েছি। ইনশাল্লাহ আগামীতে আমরা আরো বড়লেখার মধ্যে যে ফ্রি খতনা যেগুলো বাকি রয়েছে সেগুলো আমরা ইনশাল্লাহ আমরা করব। আল-ইসার ফাউন্ডেশনের সদস্য জামিল, ইমরান মাহমুদ, লোকমান হোসেন সহ স্থানীয় যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে শেষ হয়। দোয়া করি যারা নবীর সুন্নতকে জিন্দা করছে আল্লাহ তাআলা যেন তাদের দুনিয়া আখিরাতে কল্যাণ করেন। বিশেষ করে হাসবুনাল্লাহ অর্গানাইজেশন এবং আল-ইসার ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় যে হয়েছে, যেটা আরো অনেক মানুষের চাহিদা আছে, আমি তাদের কাছে আবদার করব যে আবার অতি বেশি দেরি না করে আবারও যেন ফ্রি একটা ক্যাম্পেইন আমাদের বড়লেখায় হয়। যে আমরা আল-ইসার মাধ্যমে যে অনুষ্ঠান হয়েছে সুন্দরভাবে হয়েছে, আল্লাহর কোনো অসুবিধা নাই। আর ভবিষ্যতে আরও এখান খেয়াল রাখবা আমরা একটা ভাইছি ভালো ব্যবহার ভাইছি, আল্লাহর কোনো ব্যবহার কোনো করার মতো কিছু আমরা করতাম পারছি না। এর বাদে আমার জামিল লাগাইয়া খুব ইয়ে গত রাত থাকি গত 3-4 দিন ধরে খুব কাটি গতকালকে একটা বৈঠক আছিল আস্তে সুরিয়ান্দি মুরব্বিয়ান যুব 100 মানুষ আসলা, তারার কাছে আমি উত্থাপন করছি হলে একমতে মত দিছ একটু বালা কাজ একমতে মত দেওয়ায় আরও ইয়ে হয়েছে। কিন্তু উপস্থিত সময় কম সময়ের ভিতরে গতকালকে আমরা জানাজানি হয়েছি আর কম সময়ের ভিতরে যেটা করার আসলে আমরা করতাম পারছি না। বড়লেখা ও বিয়ানীবাজারের এই দুই সংগঠনের যৌথ প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সুরিকান্দি। বিয়ানীবাজার উপজেলার সর্বশেষ খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল পালস টিভি। ব্রেকিং নিউজ ও মাঠ পর্যায়ের ভিডিও রিপোর্ট পেতে বেল আইকনটি অন করে রাখুন। লিংক কমেন্টে দেওয়া আছে।